আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মানুষের জন্য কৃষি ও কৃষক এই চ্যানেল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। কারণ কষ্টের মধ্য থেকে শুভেচ্ছাটা আমার ভালো লাগছে না। তো আমি গত ২৬ তারিখ দিন গত রাত্রে যে রিমেইলের যে দীর্ঘ সময় ধরে যে তাণ্ডব লীলা চালিয়েছে, আমি সেই তাণ্ডব লীলার একজন ভুক্তভোগী যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জিনিসটা দেখানোর জন্য আমি এখানে ছুটে এসেছি। আমি বর্তমানে বাড়ৈখালী মোরেলগঞ্জ উপজেলার বাগেরহাট জেলা মোরেলগঞ্জ উপজেলা বাড়ৈখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আমি একটা বাড়িতে আছি। যিনি ভুক্তভোগী, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? তোফাজ্জল হোসেন জমাদ্দার ভাই। তার মূলত সুপ্রিয় দর্শক, আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম আমার অফিসিয়াল কাজে। আমি এখানে দেখেছি যে ওনার বড় বড় 3টা শেড ছিল এখানে, মুরগির শেড, যেখানে সব মুরগিগুলো ম্যাচিউরড হয়ে গেছে। সবই কি ব্রয়লার ছিল? ব্রয়লার ছিল। একটা কোয়েল পাখি কতগুলো ছিল? 4000 কোয়েল পাখি ছিল। আমি এক এক করে দেখাবো আপনাদের। তো এই লোকটা টোটাল আপনার কত মারা গেছে? কোয়েল পাখি হয়তো 300-400 আছে, আর তো সব মারা গেছে। আর মুরগি? আর মুরগি 100 থেকে 600 আছে, আর তো সব মারা গেছে। কত ছিল বললেন? 2500 ছিল মুরগি। 2500 মুরগির থেকে আমি 7খানে মুরগি বিক্রি করছিলাম 2.5 কেজি 3 কেজি, কিন্তু বন্যার কারণে ওই সিগন্যাল পাইয়ে দোকানদাররা মুরগি কেনে নাই। কারণ প্রচন্ড গরমের কারণে ওনাদের দোকানে যদি থাকে তাহলে মুরগি মারা যায়, সে কারণে তারা কেনে নাই। ওকে, তাহলে আপনার মূলত 2500 দিয়ে আপনি 200 মুরগি বিক্রি করেছেন, 2300 মুরগি আপনার মারা গেছে। জি। আর কোয়েল পাখি 4000 থেকে আপনার 300-400 আছে। 300 নাই, একটু কম আছে, আরো কম আছে। যাই হোক, ভ্যানিশ সবই দর্শক, সুপ্রিয় দর্শক, মানে টোটাল ওনার এখানে ভ্যানিশ হয়েছে আমি বলবো। কারণ ওনার তার সাথে সাথে খাবারও ছিল, প্রত্যেকটা শেডে খাবার ছিল। এক বস্তা খাবারের দাম আছে 3700 টাকা। এক বস্তা খাবারের দাম আছে 3700 টাকা। এরকম যদি 20 বস্তা খাবার যায় তাই সেখানে কত টাকা? তো সব মিলায়া আপনি কত টাকা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক যদি বলেন? 10 থেকে 12 লাখ টাকা। 10 থেকে 12 লাখ টাকা। এই বেচারা, আমি যতটুকু একে চিনি, আজকে কত বছর আগে থেকে আপনি এই কাজটা শুরু করেছেন? 20 বছর ধরে। উনি শুরুতে অনেক ধাক্কা খেয়েছেন, আমি দেখেছি। অনেক লক্ষ টাকা উনি একসময় পথে নেমে গিয়েছিলেন। সেইখান থেকে স্ট্রাগল করে উনি কখনো ছাড়েনি। ওনার মানসিক অবস্থাটা এমনই ছিল, উনি সাহস হারায়নি। ওনার টোটাল পরিবারটা এখানে এফোর্ট দিয়েছে। তো সেটা দেওয়ার পরও যে একটা জায়গায় আল্লাহ তাকে নিয়ে আসছিল, কিন্তু এখানে আবার সে যে এই যে ঘূর্ণিঝড় রামেল, তার দেখেন সে কান্না করতেছে রীতিমতো। আমার ভাষা নেই ওনাকে সান্ত্বনা দেওয়ার। তো আমরা আমি একটু পরে আবার কথা বলবো আপনাদের সাথে, তবে আমি একটু দেখিয়ে নিচ্ছি আগে ওনার এই যে শেডটা। আসেন ভাই, আসেন। দেখাবো। এই দেখেন, এখানে অনেক বড় শেড, এখানে টোটাল এই যে এই যে খাটটা দেখছেন, এইখানে খাবার ছিল, এটা তলিয়ে গেছে রীতিমতো। এর উপরেও 1 ফিট ছিল, ঠিক আছে, পানি এর উপরে 1 ফিট ছিল। আমরা একটু সামনে যাই, আসেন। আমি বাড়ৈখালী ইউনিয়নের জমাদ্দার পাড়া থেকে আর কি, তোফাজ্জল জমাদ্দারের বাড়িতে আসলে এই তার কষ্টের সাথে একটু তাকে সহানুভূতি দিয়ে পারবো না, তবে এখানে একটু এসে তার পাশে দাঁড়াবার চেষ্টা করছি, এবং আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করে দিন, বিষয়টার সর্বস্তরে যেন থাকে, জানতে পারে। শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, আমি আপনাদেরকে অনুরোধ করব। তো এই দেখেন, এখানে তোফাজ্জল ভাই এখানে ঢোকে কোন জায়গা থেকে? সামনের থেকে। আমি কোয়েল পাখির শেডটা দেখাচ্ছি, আসেন। একটা বাড়িতে মানুষ মারা গেলেও মনে হয় যে এতটা শোক হয় না এখন, কিন্তু সেখানে দেখেন এইটা ছিল তার কোয়েল পাখির শেড। আমি ঢুকছি, আসেন তোফাজ্জল ভাই, আসেন। এই কয়েকটা কোয়েল পাখি এখানে আছে। ও আচ্ছা,
এখানে নেই, এখানে একেবারে দেখেন না যে সিচুয়েশনটা, এখানে এখানে ডেবে গেছে, ঘর এখান থেকে ভেঙে গেছে, সামনের ঘরটা তো টোটাল ভ্যানিশ হয়ে গেছে। আমি একটু সামনে দেখাই, একটু আপনার সাথে একটু কথা বলি। আপনার একটু ধরো ক্যামেরাটা এখানে। হ্যাঁ, আমি আমি শোনেন, হুম, কান্না করেন না, কান্না করেন না। দেখেন এই ভুক্তভোগীর এই যে তোফাজ্জেল জমাদ্দার আছে, তার স্ত্রী কান্না করতেছে। তো আমরা দেখাই, কথা বলবো। আল্লাহ আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করতেছি আপনাদের অবস্থাটা। না না, হারান, আমি আসছি ওটা দেখাই। সামনে যান, সামনে কথা বলবো আপনার সাথে। এই এটা দেখেন, 4,000 4,500 কোয়েল পাখির থেকে তার এই কয়টা মাত্র কোয়েল পাখি আছে এখানে, এই কয়টা সেভ করতে পারছে। তো এটা আসলে কি বলবো, যে এই দেখেন একটু আগে তার ওয়াইফ যে কান্নাটা করছিল, হ্যাঁ, আমার পার্সোনালি আমার চোখেও পানি এসে গেছে। আমি এই কষ্টটা কাজ করতে যেয়ে আমি এতটা কষ্ট আমি কখনো উপলব্ধি করিনি। আমি এই সাইডে আসেন, এই সাইডে এসে আমি দেখাই। আসেন তোফাজ্জল ভাই, আসেন। এই দেখেন, এই যে শেডটা, এখানে যে শেডটা ছিল, এই শেডটা টোটালি ড্যামেজ হয়েছে। এখানে কত মুরগি ছিল তোফাজ্জল ভাই? এখানে 1,000 মুরগি ছিল ব্রয়লার। আচ্ছা, এখানে 1,000, টোটাল 1,000ই ভ্যানিশ। তো আমার বলার মতো ভাষা আপনাদেরকে নেই সুপ্রিয় দর্শক। তো আমি একটা কথা বলতে চাই যে এদের পাশে দাঁড়ান। সমাজে অনেক বিত্তশালী আছে, শহরে বসে বসে আমাদের কষ্টের কথা দেখেছেন, আমাদের এই ঝড়ের অবস্থাটা দেখেছেন, কিন্তু বাস্তবিকভাবে এটা উপলব্ধি করতে হলে এখানে আসতে হবে। এখানে এসে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বেচারার ওয়াইফ একটু আগে বলতেছিল যে আমার একটা ছেলে তোমরা দেখো বাবা, তো আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেন। তো আমি প্রশাসন থেকে শুরু করে বলবো যে আসলে যারা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা অনেক ত্রাণের ব্যবস্থা করেছে, অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি বলবো প্রশাসনিক লেভেল থেকে আপনারা যারা দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্বগুলো সঠিকভাবে, যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা সাপোর্ট দেন। তাহলে এই পরিবারগুলো অন্ততপক্ষে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন আপনারা। আমি পার্সোনালি এই এলাকারই মানুষ, আমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি 12 লক্ষ টাকার, কিন্তু আমি পারবো ওখান থেকে স্ট্রাগল করে উঠতে, সমস্যা নাই। আমাকে আপনাদের দেখতে হবে না। কিন্তু এই যে চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি, এই চিত্রগুলো দেখে আপনারা সরজমিনে ভিজিট করে এই জায়গাটাতে আপনারা সাপোর্ট করুন, যাতে করে এই মানুষটা দাঁড়াতে পারে, বাঁচার সাহস পাইতে পারে। তো আমি সামনে আরো একটা সেট আছে যেখানে মুরগি ছিল, আমি সামনে চলেন তোফাজ্জল ভাই। সুপ্রিয় দর্শক, আমরা তোফাজ্জল ভাইয়ের যে সামনের যে সেটটা আছে, সেটটা একটু ঘুরায় দেখাও, যে সেটটা কত বড় সেট। এটা হলো তার 4র্থ নম্বরের যে সেটটা ছিল। এখানে কত ছিল তোফাজ্জল ভাই? 1,500। তো 1,500-এর মধ্যে এখন আছে 1,100 আছে মনে হয়। এখানে 1,100 তাও সুস্থ না। এই দেখেন তাও সুস্থ না সব। এই যে দেখাচ্ছি মাথা নিচু করে আছে, হ্যাঁ, সব মুরগি 3 কেজি ওভার। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমি তোফাজ্জল ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। তো আপনাদের বেশি বেশি করে বলবো যে সর্বশেষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর যাতে করে আমরা মানুষের জন্য কৃষক চ্যানেল থেকে ভালো মন্দ সব ধরনের দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারি, মানুষের সুখ দুঃখে মিলে যেতে পারি, এই দোয়া রাখবেন। বিশেষ করে তোফাজ্জল ভাই, আপনি একটু বলেন যে আসলে আপনি কারো কাছ থেকে সহযোগিতা পেয়েছেন ইতিমধ্যে?
না ইতিমধ্যে কোনো সহযোগিতা আমি পাইনি। কেউ আসছে আপনার কাছে? না এই প্রথম আসছেন আপনি। এই প্রথম আমি আসলাম। তো আমি চেষ্টা করব যে আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখুক, প্রশাসন লেভেল দেখুক। আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলব যে এই ধরনের মানুষকে আপনারা চিহ্নিত করুন। এই ধরনের মানুষকে চিহ্নিত করে এদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে আল্লাহও খুশি থাকবেন। কারণ এই ব্যক্তিটা, এর ওয়াইফ কিছুক্ষণ আগে যে কান্না করেছে, সেই কান্নাটা আমি নিজে সহ্য করতে পারিনি। মানুষ মারা গেল, মনে হয় যে সেই বাড়িতে এত আহাজারি হয় না। তো তোফাজ্জল ভাইকে আমি সান্ত্বনা দিতে পারবো না। তো তার জন্য সবাই দোয়া করবেন। যারা বিত্তবান আছেন, যারা সহযোগিতা করতে চান, আসলে এই মুহূর্তে এই সমস্ত জায়গায় সহযোগিতা করা উচিত। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখবো। এই প্রত্যাশা রেখে সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সবার জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব লীলাকে মোকাবিলা করে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।